আসসালামু আলাইকুম। জনস্বার্থে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর যা যা করণীয়, যা যা ভূমিকা তাই করবে। বিশেষ করে সন্ত্রাস, মাদক এগুলো নিয়ন্ত্রণ করবে। যেমন বাংলাদেশের ৫ই আগস্ট শেখ হাসিনা পতন পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু সেটা না করে বিপরীতটা করেছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মাদক কারবারি, মাদক সেবী তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আইনের আওতায় আনছে। এবং সেনা ক্যাম্পগুলোতে তারা হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছে এবং যে ব্যক্তি অভিযোগ করবে তার তথ্য গোপন রাখা হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যা যা করণীয়, মানে সন্ত্রাস, মাদক সেবী, মাদক কারবারি, বাংলাদেশের থেকে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এখান থেকে বড় বড় মাদক কারবারিদের ধরছে। এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল এর ভিতরে তাদেরকে কোনো ছাড় দেয়নি। এখন বিষয় হলো সেনাবাহিনী দেশটাকে নতুনভাবে গড়তে চায়, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা যদি সদিচ্ছা না করে, তারা সেনাবাহিনীকে সহযোগিতা না করে, তাহলে তো দেশটা সুন্দরভাবে গঠন করা সম্ভব না। এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সবসময় একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং তিনি দেশের সূর্য সন্তান হিসেবে হাসিনা তার আত্মীয় থাকা সত্ত্বেও কিন্তু তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। তার ক্ষমতার লোভে তিনি আত্মীয়তা দেখেননি, তিনি জনগণের স্বার্থে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং তার ইউনিফর্মের দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও করবেন, জাতিকে একটি সুস্থ সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।